লেনিনের ১৫৭তম জন্মজয়ন্তী আজ উদযাপন করা হয়েছে ধর্মনগর মহকুমা বিভিন্ন প্রান্তে। মহামেজের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সিপিএম নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। লেনিনের জন্মদিন বা জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগর মহকুমা সিপিএম কর্মীরা উৎসাহের সাথে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। মহকুমা দফতর সহ মহকুমা অন্তর্গত ১৪টি অঞ্চল অফিসে পার্টির প্রতীকী লাল পতাকা উত্তোলন করা হয়েছে এবং লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে সিপিআইএম এর নেতা কর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। এই উপলক্ষে বেলা ১২টায় মহকুমা দফতর হল সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। বক্তব্য রাখতে গিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত ঠিক কি বলছেন শোনাবো। মুক্ত করবার জন্য যে বলশেভিক পার্টিটা গড়ে তুলেছিলেন, বলশেভিক পার্টির নেতৃত্বে যে লড়াইটা করেছিলেন, এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। এই লড়াই দীর্ঘ লড়াই আন্দোলনের ফসল। একদিকে পেরি কমিউনিয়নের শিক্ষা, একদিকে ১৯০৫ সালের বিপ্লব, তার ব্যর্থতা, এবং ১৯১৪ সালের যে প্রথম বিশ্বযুদ্ধ, সামগ্রিকভাবে এই পরিস্থিতিগুলো ১৯১৭ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে, সোভিয়েত রাশিয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কার নেতৃত্বে? কার্ল মার্কসের অন্যতম উত্তরসূরি মহামতি লেনিনের নেতৃত্বে। কাজেই এটা একদিনে বিপ্লব সংগঠিত হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা শুনলেন বক্তারা এদিন লেনিনের জীবন কাহিনী তুলে ধরে তার অক্লান্ত সংগ্রাম, শ্রমিক কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠনের ঐতিহাসিক অবদানের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেন। তারা বলেন, লেনিনের আদর্শ আজও বিশ্বব্যাপী শোষিত বঞ্চিত মানুষের জন্য পথ প্রদর্শক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।